একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। রাজধানীর আগরগাঁয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সুশীল সমাজে প্রতিনিধিদের সংলাপের শুরুতেই তিনি কথা বলেন। জানান, জোরে সোরেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। এআই এর মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে কেউ যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য কমিশনকে সতর্ক করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট আদ্দিন সজীবের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করল নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে কমিশন শুরু হয় সকাল 10:30টায়। স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, এই মতবিনিময় কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের নারী ভোটারদের সংখ্যা ছিল অনেক কম, প্রায় 30 লক্ষ ডিফারেন্স ছিল, অথচ আমাদের কিন্তু অলমোস্ট 50% কিন্তু নারী, কিন্তু 30 লক্ষ ভোটার কম ছিল। সেই ব্যবধানটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি আমরা বাড়ি বাড়ি যাওয়ার কারণে। সংলাপ এবার একটু দেরিতে শুরু হলেও সমস্যা হবে না জানিয়ে সিসি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যথাসাধ্য কাজ করছে কমিশন। আমরা আরপিও সংশোধন, কন্ডাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরে একে একে বক্তব্য রাখেন সুশীল সমাজের প্রতিনিধিরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে তারা বলেন, নির্বাচন ব্যাহত করার যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে। প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর, ফ্রাজাইল নাই, সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন, বড় চ্যালেঞ্জ কিন্তু এটা। এবং চেইন অফ কমান্ড ভেঙে গেছে, বললেই কথা শুনছে না অনেক জায়গায়। কোড অফ কন্ডাক্ট, এই ব্যাপারে আমরা দেখেছি প্রত্যেকবার আমরা সন্তুষ্ট হতে পারিনি। তো আপনারা যদি প্রথম থেকেই মানে শক্ত স্টেপ নেই এবং যে কোনো স্খলনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে পারেন, এই রক্তচক্ষু নিক্ষেপ করতে পারেন, তাহলে কিছুটা শান্তিপূর্ণ হতে পারে। মাসব্যাপী এই সংলাপে পর্যায়ক্রমে রাজনৈতিক দল, গণমাধ্যম প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক ও জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। রাষ্ট্র পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন পরবর্তী পরিবর্তনগুলোকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন প্রবাসীরা। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, গ্যালারিতে কথা না বলে মাঠে নেমে খেলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সফররত বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারাও বক্তব্য রাখেন। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। নিউ ইয়র্কে এনআরবি কানেক্ট ডে এম্পাওয়ারিং গ্লোবাল বাংলাদেশিস শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসী বাংলাদেশিদের এই অনুষ্ঠানে অংশ নেন সরকারের উপদেষ্টা ছাড়াও সফররত বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের এবং এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের রাজনৈতিক ভিশন তুলে ধরে বক্তব্য দেন। সেগুলোর বাইরে গিয়েও এই প্রজন্ম তারা দাঁড়িয়ে গেছে, তারা বাংলাদেশকে নতুন করে বলতে চায়, তারা বাংলাদেশকে বিশ্ব মঞ্চে উপযোগী এবং প্রতিযোগিতায় বাংলাদেশকে দেখতে চায়। আমাদের এখানে সমমর্যাদা নারী, পুরুষ, মেজরিটি, মাইনরিটি সকল শ্রেণীর মানুষ একই ধরনের অধিকার এবং নিরাপত্তা পাবে। দল, মত, বিশ্বাস, রিলিজিয়ন এখানে কোনো বৈষম্য থাকবে না, এটাই আমাদের আদর্শ হবে। আমাদের সম্মানিত, সকলের সম্মানিত, বিশ্বের সম্মানিত প্রফেসর ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার করে মনে হচ্ছিল যে আমি এই দেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা
সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে পরিণত করবে, তার সমস্ত কথাগুলো সেই সভায় এ সময় যুক্তরাষ্ট্র সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে পেয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে জানান প্রধান উপদেষ্টা। প্রবাসী বাংলাদেশিদেরকে দেশের অবিচ্ছেদ্য অংশ বর্ণনা করে নিজ নিজ সক্ষমতায় দেশের জন্য অবদান রাখার আহ্বান জানান তিনি। ভূমিকা পালন করতে পারি আমরা, কঠিন না, আপনাকে সেটার জন্য ওখানে যেতে হবে না। আজকাল প্রযুক্তির কারণে আপনি যে কোনো সময় সেখানে যেতে পারেন, যখন ইচ্ছা সেখানে যেতে পারেন। কাজে সেই প্রযুক্তিগত জিনিসগুলো নিয়ে আসা, আর আপনাদেরকে এই যে ম্যাপের কথা বললাম, বাংলাদেশের ম্যাপ, সেই বাংলাদেশের ম্যাপটা অন্যভাবে দেখার জন্য যে আমরা এই বাংলাদেশের অংশ। কেবল কথা বলে নয়, একসঙ্গে সবাইকে জাতির পুনর্গঠনে কাজ করার তাগিদ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। ছাত্ররা তাদের রক্ত দিয়ে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সেটা শুধু একটি রাজনৈতিক সরকার পরিবর্তনের বিষয় ছিল না, এটা দেশের একটা পুনর্জন্মের বিষয়। সেই পুনর্জন্মটা হাতে খড়ির থেকে শুরু করে সামনে গিয়ে যাওয়া, পেছনের দিকগুলোকে আজকে যেগুলো আলাপ করলাম, দুর্নীতি ইত্যাদি, এগুলো কত জটিল চলে যাওয়ার কথা। এগুলো কোন জিনিস আর নতুন বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা, সেটি আমাদের সবার। এবং সবাই দূরে দাঁড়িয়ে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখবো ওরকম না, নিজে খেলবো না। আমরা গ্যালারির কাজ শেষ, আমরা প্রত্যেকে নিজে খেলবো, যেটুকু অংশ আমরা পারি সেটুকু অংশ আমরা পালন করবো। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের উপস্থাপনায় সরকারের নীতি নির্ধারকরা জুলাই পরবর্তী বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন অনুষ্ঠানে। বিএনপি জামায়াত ভাগবাটোয়ারা করে দেশের সবকিছু দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক দল, সিভিল, মিলিটারি, আমলাতন্ত্রের কারণে কোনো কিছু পরিবর্তন বা সংস্কার করা যাচ্ছে না। 2 মাসের মধ্যে সাংবাদিকতা সুরক্ষা অধ্যাদেশ পাশ হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, সবাই এখন থেকে আছে পরবর্তী সরকারের দিকে। একটি বিশেষ মহল মনে করছে নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই, তাই নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত সমাবেশে তিনি বলেন, একটি ভালো নির্বাচনের জন্যই বিএনপি সরকারকে সহযোগিতা করছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যারা পিয়ার নির্বাচন চায় তারা ভারতের স্বার্থ রক্ষায় দুর্বল সরকার প্রতিষ্ঠা করতে চায়। যারা বিভিন্ন দাবি তুলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ করে দিচ্ছে কিনা সেই প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। আমরা সরকারকে সমর্থন দিয়েছি গণতন্ত্রের প্রশ্নে, আমরা সরকারকে সমর্থন দিয়েছি, টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করার সেগুলো উদ্যোগী হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, সেটার প্রতি আমাদের সমর্থন আছে। মহল বিশেষ মনে করছে নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই জন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত এবং ঠেকানোর চেষ্টা করছে। এদেরকে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে। কারণ বাংলাদেশের মানুষ গত 16 বছর 17 বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকারকে রক্ষা করার জন্য। সেই মতামত এবং অধিকার রক্ষা করার একমাত্র পথ হচ্ছে গণতন্ত্রের মধ্য দিয়ে পছন্দের প্রার্থী, পছন্দের দল, পছন্দের মার্কাকে ভোট দেওয়া। রাষ্ট্রযন্ত্র সঠিকভাবে কাজ করছে না, বিচার বিভাগ সেই বিচ্যুতির বাইরে নয় বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, চারদিকে মব কালচারে দৌরাত্ম্যে ন্যায্যতা পথ হারিয়েছে এবং সেই সুযোগ
কাজে লাগাচ্ছে রাষ্ট্র। সাবেক তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে আইনি লড়াই করবেন বলেও জানান তিনি। হত্যার সঙ্গে জড়িত যে কারো সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেন আসামি পক্ষের এই আইনজীবীরা। তবে মৃত্যুদণ্ড সাজার বিরুদ্ধে তার নৈতিক অবস্থান বলেও জানান জেড আই খান পান্না। ধরার কথা বলছে এবং পাশাপাশি আরেকটা বলছে যে অ্যারেস্ট করা হোক, একদিন রেখে ছেড়ে দেওয়া হোক এবং কোনো প্রকার যাতে গুলি না চালানো হয় এবং সাউন্ড গ্রেনেড দিয়ে ভয় দেখানো হয়। ইট ডাজ নট মিন যে এখানে কিলিংয়ে পার্টিসিপেট করার জন্য উনি ইনসিস্ট করছে। তো সরকার যে থাকবে সেই করবে।